হরে কৃষ্ণ। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আবার আমরা একটা নতুন ভগবদ গীতার ক্লাস শুরু করব। আপনাদের সকলকে আমি অত্যন্ত বিনম্রতার সঙ্গে স্বাগত জানাই এবং আপনাদের প্রণাম করি, এই বলে যে আপনারা সব মহান আত্মা সকাল সকাল ভগবানের নাম শ্রবণ করা বা পঠন করার উদ্দেশ্যে জমায়েত হয়েছেন। সত্যি এটা কঠিন কাজ। মনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ভগবানের জন্য আসক্তি জন্মাচ্ছে ততক্ষণ পর্যন্ত জোর করে এই প্ল্যাটফর্মে আসা সত্যি কঠিন কাজ। মানে আপনারা যেভাবে আসছেন তার মানে কিছু না কিছু আপনাদের মধ্যে ভক্তির উন্মেষ হয়েছে, না হলে আপনাদেরকে এখন ওই 5টা 10-এ কেউ আপনাকে ডেকে বিছানা থেকে তুলে পরিষ্কার পরিশুদ্ধ হয়ে ভগবানের কথা, ভগবানের নাম জপে যুক্ত করতে কেউ আপনাকে পারত না। অবশ্যই আপনাদের মধ্যে একটি শক্তির উদ্ভব হয়েছে। তাই আমরা প্রথমেই ভগবানকে স্মরণ করে নেব ক্লাসের আগে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো প্রতিদিনের ন্যায় আমাদের সেই ভাগবত গীতার একই কথা আপনাদেরকে আমি প্রতিদিন এই কথাগুলি বলি এবং আবার প্রতিদিন বলবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনে প্রাণে অন্তস্থ হয়ে যাচ্ছে। তাহলে ভগবত গীতা কি? ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। স্বয়ং ভগবান এবং ভগবত গীতার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভগবত গীতা ভগবানের, এটা একটা প্রিন্টেড ফর্ম বা ছাপা রূপ ভগবানের। ভগবান যেমন আমাদের বাড়িতে বিগ্রহ রূপে থাকে, মূর্তির মাধ্যমে মূর্তিকে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করে যেমন বিগ্রহ করা হয়, তেমনি তার সেবা সবকিছু করি আমরা ভগবান ভেবেই করি এবং ভগবান জেনেই করি। তেমনি আমাদের ভগবত গীতা হচ্ছে ভগবান, কিন্তু এটা হচ্ছে বই রূপে, গ্রন্থ রূপে ভগবান। তাই ভগবানের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে আমরা ভগবানের সেবা করব। তো এই যে ভগবত সেবা মানে গ্রন্থ সেবার অর্থ হলো পঠন করা বা পঠন করে অন্যকে শোনানো বা শ্রবণ করা, এই তিনটেই ভগবত ভক্তির এর একটা অঙ্গ। মানে ভগবানের যে আপনারা সেবা ভক্তি করেন তার একটা অঙ্গ ভগবত গীতা পঠন, একটি তার অঙ্গ বা শ্রবণ বা কথন, যে তিনটেই ভগবানের সেবা করা হয়। তো ভগবত গীতায় কি আছে? ভগবত গীতায় অর্জুনকে ভগবান জ্ঞান দিয়েছিলেন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কেন? কারণ অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে ও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল। সে ভাবতে পারছিল না তার কি করা উচিত আর কি করা উচিত না। তাই অর্জুনকে ভগবান এই জ্ঞান কখন দিলেন? যখন অর্জুন সম্পূর্ণভাবে নিজের সমস্ত চেষ্টা থেকে ব্যর্থ হয়ে যখন আর কিছুই বুঝতে পারলো না, তখন ভগবানের কাছে শরণাগতি লাভ করলো। তো এই, তাহলে শরণাগতি লাভ করার সঙ্গে সঙ্গে কি বললো? বলল যে ভগবান, আমি আমি কি করব বুঝতে পারছি না, আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে যেটা শ্রেয় সেই জ্ঞানটি আপনি আমায় দিন, যেটা আমার করা উচিত আপনি বলুন। তো ভগবদ গীতার জ্ঞান তাদের কাছেই গ্রহণযোগ্য হয় যারা সর্বতোভাবে আহ, আত্মসমর্পণ করে। ভগবদ গীতা জ্ঞান কখনোই চ্যালেঞ্জের মুডে আমরা নিতে পারবো না। এই একটু ভগবদ গীতা শুনিয়ে দাও তো। এটা কোনো কোনো সিনেমার গান নয় বা কিছু নয় যে একটু ভগবদ গীতা শুনিয়ে দিল, ওইভাবে হয় না। ভগবদ গীতা শুনতে হলে মনের মধ্যে শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে। আমরা যেমন মন্দিরে ভগবান দর্শন করতে গেলে পবিত্র হয়ে যাই, তেমনই আমাদের পবিত্রতা, আমাদের মনের মধ্যে বিনয়ী ভাব সব থাকবে যখন আমরা ভগবানকে বা ভগবানকে কথা ভাববো, ভগবানকে পঠন করব, ভগবানের সেবা করব। ঠিক তো ভগবত সেবার মধ্যে হচ্ছে গ্রন্থ পঠন এবং গুরুদেবের বাণী শোনা। এবার গুরুজির দুই ধরনের সেবা হয়। একটা হচ্ছে বপু সেবা, মানে গুরুকে শারীরিকভাবে সেবা দেওয়া, আর একটা হচ্ছে বাণী সেবা, গুরুর বাণী শুনে সেই অনুযায়ী কাজ করা। তো এইগুলো হচ্ছে সেবার পদ্ধতি। তো আমরা এখন ভগবত সেবার কথাই বলছি। ভগবত সেবা, ভগবত পঠন, ভগবত শ্রবণ, ভগবত কথন, তিনটেই ভগবত সেবার মধ্যে পড়ে। তো ভগবত গীতাতে অর্জুন যখন জ্ঞান দিলেন তখন অর্জুনকে
জ্ঞান দেওয়ার স- মুহূর্তে, যে মুহূর্তে অর্জুনকে জ্ঞান দেওয়া হবে সেই মুহূর্তেই অর্জুন অর্জুন কিন্তু সর্বতোভাবে ভগবানের কাছে সমর্পণ করেছে। তো আর আরেকটা জিনিস হতে হবে, আমরা তার থেকে জ্ঞান অর্জন করতে পারি যাকে আমরা বিশ্বাস করি, যার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। না হলে এরা গেরা নাত্থুকেরা কারুর থেকে আমরা কিন্তু সকলের থেকে জ্ঞান আমরা অর্জন করব না। আমরা যাকে বিশ্বাস করি, যার প্রতি আমাদের ভক্তি আছে, তার থেকে জ্ঞান অর্জন করব। তো তেমনি আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করি কোথা থেকে? গ্রন্থ থেকে। কারণ আমাদের এই গ্রন্থটি, আমরা এটাকে, আমরা এবং আমাদের পূর্ববর্তী আচার্য এবং বরিষ্ঠ যারা বৈষ্ণব আছেন তারা এটাকে গ্রহণ করেছেন, তাই আমরা এই গ্রন্থ থেকে আমরা পঠ্য বিষয় বা জ্ঞান আমরা আরোহণ করি। তো পাঁচটি বিষয়ের উপরে ভগবত গীতায় কথা বলা হয়। পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম চারটি বিষয় হচ্ছে স্থির, সকলের জন্য একই। আমাদের সকলের ঈশ্বর এক, আমাদের আমাদের সকলের আত্মা এক, আমরা সবাই একই সময়ে জুম মন্দিরে বসে আছি, আর একই এনভায়রনমেন্ট, কি আমাদের একই পরিবেশ, ঠিক। কিন্তু তা সত্ত্বেও আমরা আলাদা কেন? আমাদের আলাদা কারণ হচ্ছে আমাদের কর্ম। কর্ম আমরা কখন করেছি? আমরা কর্ম করেছি আগের জন্মে, যে কর্ম করে সঞ্চয় করে রেখেছি, পাপ আর পুণ্য, তার ফলস্বরূপ আমরা এই শরীরটি প্রাপ্ত করেছি। যখনই কোনো ব্যক্তি মৃত্যুর আগে, দেহত্যাগের আগে যে সমস্ত চিন্তা ভাবনা মাথায় নিয়ে মরে, সেই সমস্ত চিন্তা ভাবনা পরবর্তী জীবনের আহ সৃষ্টির একটা কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমি শেষ সময়, আমি যখন লাস্ট বার যখন মৃত্যু বরণ করি, তখন আমার মনের মধ্যে যেসব ভাবনা চিন্তা ছিল, সেই সব ভাবনা চিন্তারই প্রতিরূপ হচ্ছে, প্রতিফলন হচ্ছে আমার এই শরীরের মাধ্যমে। মানে আমার যে যে কামনা বাসনা গুলো ছিল, প্রত্যেকটাকে চরিতার্থ করার জন্য এই শরীরটা পেয়েছি। তবে এই শরীরটা, আমরা যারা এখানে মনুষ্য রূপে বসে আছি, তারা প্রত্যেকে আমরা মৃত্যুর আগে ভগবানের নাম করিনি। ভগবানের নাম করলে আমরা কিন্তু কেউ মনুষ্য রূপে জন্মগ্রহণ করতাম না। মৃত্যুর সময় আমরা কেউ ভগবানকে স্মরণ করতে পারিনি। হ্যাঁ, আমরা সবাই ফেল, ফাইনাল পরীক্ষাতে আমরা সবাই ফেল হয়ে আছি। আবার আমরা প্রস্তুতি নিচ্ছি কিভাবে আমরা অন্তিম সময়ে ভগবানকে আমরা স্মরণ করতে পারবো। তো ভগবান এই মানব শরীর থেকে মুক্ত হয়ে পুনরায় জন্মগ্রহণ থেকে বিরত হতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ভগবানের শরণাগতি লাভ করতে হবে। সেই জ্ঞানই ভগবান ভগবত গীতায় দিয়েছে। তো আমরা বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে পঠন করছি। তো প্রথম অংশ যেটা ভগবত গীতার, সেটা হচ্ছে কর্মযোগ, আমরা পঠন করেছি 1 থেকে 6। তারপরে হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ কত থেকে? 7 থেকে 12। আমরা 9 পর্যন্ত পঠন করেছি এবং 10 নম্বরে আমরা শুরু করেছি, কিছুটা 10 নম্বরে হয়েছে। তারপরে আমরা 11, 12 পড়বো, তারপরে আরো জ্ঞান যোগের কথা পড়বো। তো এইভাবে ভগবত গীতা আমাদের জীবনের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। এবং আপনারা ধীরে ধীরে ভগবত গীতার জ্ঞান আরোহণ করে কেউ কেউ নিজের জীবনের ক্ষেত্রেও প্রয়োগ করতে শুরু করেছেন, আর কেউ কেউ শুরু করবেন বলে ভাবছেন। ভগবত গীতার জ্ঞান আমাদের এই মনুষ্য সমাজে এতখানি প্রযোজ্য, যেটা আমরা যদি ঠিকভাবে গ্রহণ করতে পারি, তাহলে এই জগৎ সংসারে যত কিছু ঝামেলা কলুষ সব দূর হয়ে যাবে। কিন্তু ভগবান বলেছেন যে হাজার হাজার মনুষ্যের মধ্যে কেউ একজন ভগবানের ভক্তি করার ইচ্ছা করবে, আর যারা ইচ্ছা করবে, এইরকম হাজার হাজারের মধ্যে থেকে এক বা দুজন ভগবানের তত্ত্বগতভাবে ভগবানকে জানবে। তো আপনারা যারা সকালবেলায় জুম মন্দিরে ভগবানের নাম শোনেন, নাম করেন, তারা অত্যন্ত পুণ্যাত্মা। সেই জন্যই আপনারা ভগবানের কথা শুনছেন বা ভগবানের কথা পাঠ করছেন বা কীর্তন করছেন, ঠিক আছে? তো তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে, আমরা যে কাজগুলো করছি, আমরা প্রত্যেকটা কাজ আমাদের চরম উদ্দেশ্যের জন্য করছি। আমাদের চরম উদ্দেশ্য কি? ভগবানের ধাম প্রাপ্ত করা, ভগবানের আশ্রয় পাওয়া, ভগবানের ভক্তি করা। আর ভগবানের ভক্তি কেমন হবে? অপ্রতিহত, অহৈতুকী, মানে অকারণে, আমাদের কোনো যেন কারণ ছাড়াই ভগবানকে ভালোবাসতে হবে। এই নাকি ভগবানকে ভক্তি করলে তবে আমি এই পাবো ওই পাবো, একদম মাথা থেকে বার করে দিন। আমাদের ভাবতে হবে যে আমাদের ধর্মই হচ্ছে ভগবানের ভক্তি করা। এটাই হচ্ছে মনুষ্যের ধর্ম। জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। যেমন জলের বৈশিষ্ট্য তরল, গড়ে চলে যায়; চিনির বৈশিষ্ট্য মিষ্টি, তেমন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের সেবা করা।
মানুষ ছাড়া আর কোনো প্রাণী, মানুষ ছাড়া আর কোনো প্রাণী কর্ম ফল জেনারেট করতে পারে না। কালকেই আমাদের ক্লাস হচ্ছিল, সেখানে পাপ সম্বন্ধে বলা হচ্ছিল কত ধরনের পাপ হয়। তো যে যারা মানুষ আছে, মানুষের উপরে যারা আছে, দেবতা আছে বা আরো আম, উন্নত শ্রেণীর যারা মনুষ্যরই উন্নত শ্রেণীতে আছে, তারা তারা স্বর্গলোক বা ব্রহ্মলোক বা উচ্চ লোকে যারা আছে, তারা কেউ কর্মফল তৈরি করতে পারে না। তারা এগুলো সব ভোগজনী। ভোগজনী মানে যেখানে শুধু ভোগ করা হয়, হ্যাঁ, ওখানে কোন রকম কর্ম সঞ্চয় হয় না। তেমনি আমাদের নরক মানে প্রাণী জীবন, প্রাণী মনুষ্য ছাড়া বাকি যে জীবনগুলো আছে, সেগুলোও কিন্তু ভোগজনী, মানে হচ্ছে নরক বা পশুজনী। পশুরা কিন্তু কোনো পাপ পুণ্য হয় না, পশুদের কোনো পাপ পুণ্য হয় না। আর মানুষের উপরে যারা আছে তাদেরও পাপ পুণ্য হয় না। মানুষের উপরে যারা আছে তারা পুণ্য ভোগ করে, আর মানুষের নিচের শ্রেণীতে যারা আছে তারা পাপ ভোগ করে। ঠিক আছে, তাহলে পাপ কত ধরনের হয়? আমাদের পাপ চার ধরনের পাপ হয়। হ্যাঁ, চার ধরনের পাপ হয়। একটাকে বলে প্রারব্ধ, মানে আচ্ছা, সঞ্চিত পাপ দুই ধরনের হয়। একটা পাপ হচ্ছে যেটা আমরা সঞ্চয় করে রেখেছি, মানে জন্ম জন্মান্তর ধরে আমরা কাজ করেছি এবং তার ফলে আমরা পাপ সঞ্চয় করেছি। মানে বড় একটা 200 লিটারের আমাদের যে কেরোসিনের টিন হয় না, ধুয়ে মুছে বাড়িতে রেখে তার ভিতরে গম বা কিছু ঢুকিয়ে রাখে, আর অল্প অল্প করে বার করে আর ভাঙিয়ে এনে তারপরে আবার আমাদের খাবার প্রস্তুত করা হয়। তো তেমনি আমাদের একটা বড় ড্রামের মধ্যে, আমাদের মধ্যে পাপ আর পুণ্য দুটো ড্রামের মধ্যে রাখা আছে। কোথায়? ভগবানের কাছে। হ্যাঁ, বড় বড় দুখানা ড্রামে পাপ আর পুণ্য রাখা আছে। তো সেইগুলোকে বলে সঞ্চিত পাপ, সঞ্চিত পাপ বা পুণ্য। যখন কেউ মনুষ্য জীবন নিয়ে আসে বা কোনো প্রাণীর জীবন নিয়ে আসে, তো ওইখান থেকে কিছু পুণ্য আর কিছু পাপ দিয়ে দেয়, যে এই নিয়ে তুমি যাও। যতখানি নিয়ে একটা জীবনে আসলো সেটাকে বলে প্রারব্ধ, যেটাকে বলে প্রারব্ধ। তাহলে সঞ্চিত পাপ দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে প্রারব্ধ আর একটা হচ্ছে অপ্রারব্ধ। অপ্রারব্ধ মানে এখনো থাকলো কোথায়? ভগবানের কাছে খাতাতে থাকলো, আমার পাপ আর পুণ্য দুটো ড্রামের মধ্যে রাখা থাকলো। আর যেটা নিয়ে আসলাম সেইটা হচ্ছে কিছুটা পাপ কিছুটা পুণ্য নিয়ে আসলাম। পুণ্যর জন্য আমরা সুখ ভোগ করি আর পাপের জন্য আমরা কষ্ট ভোগ করি এই মানুষ্য জীবনেই। আর কি করা, ভগবান আমাদেরকে ক্ষমতা কি দিল, যে তুমি এই, আর এখন যে কাজটা আমরা করব সেই কাজটা আবার নতুন আমাদের পাপ বা পুণ্য সঞ্চয় করবে। সেইগুলো যখন আবার মৃত্যুবরণ করব, সেইগুলো আবার বয়ে নিয়ে গিয়ে ওই ড্রামে রাখবো। রেখে আবার যখন জন্মগ্রহণ করব, তখন এই জীবনের যে আমার ইচ্ছা ছিল, মৃত্যুকালে যে ইচ্ছা ছিল, সেই মৃত্যুকালের ইচ্ছা অনুযায়ী ওইখানকার পুণ্য আর পাপ মিলিয়ে আবার জীবন দেবে। আর পাপ থাকা মানেই কষ্ট ভোগ করা, আর পুণ্য মানেই হচ্ছে সুখ ভোগ করার সুবিধা। মনে করুন একটা মানুষ চলতে চলতে রাস্তাতে অনেক লোক যাচ্ছে, কিন্তু একটা গাড়ি এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারলো, পায়ে লাগলো, পা ভেঙে গেল, হাসপাতালে 2 মাস ভর্তি থাকলো। একসঙ্গে তো 7 জন 10 জন যাচ্ছিল, কিন্তু ওর কেন পা ভাঙলো? এটা হচ্ছে প্রারব্ধ, মানে ও নিয়ে এসছে যে ওকে এই কষ্ট ভোগ করতেই হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যেটা নিয়ে আসি সেটাকে বলে প্রারব্ধ, আর যেটা এখনো নিয়ে আসলাম না ওখানে থাকলো সেটাকে বলে অপারগ্ধ। থাকলো, ওটা সব সঞ্চিতর মধ্যে থাকলো। আরো দুটো আছে, একটা হচ্ছে কুটো, কুটো বা সূক্ষ্ম পাপ, যেটা হচ্ছে এখনো পাপের আকার ধারণ করেনি, কিন্তু পাপ হবে, মানে পাপের আকার ধারণ করেনি, সেটা এখনো বীজ, মানে এখনো হয়নি, সেটা কিছুদিনের মধ্যেই সেটা পূর্ণ হয়ে পাপে পরিণত হবে। আর আরেকটা হচ্ছে বীজ, যেটা পাপের হতে শুরু করেছে, মানে আমি পাপ করেছি, মনে করুন একজন চুরি করেছে, চুরি করা তো পাপ করেছে, কিন্তু চুরির ফল কখন তৈরি হবে? যখন ও ধরা পড়বে, তাই না? তো তেমনি আমাদের এই যে আমরা পাপ যেগুলো করলাম, সেগুলো আস্তে আস্তে বীজের আকার নেবে, তারপরে বড় বৃক্ষ, মানে যেমন হয় আর কি, গাছ যেমন হয়। তো সেই আমাদের পাপ কি কি, চার ধরনের কি হলো, একটা হচ্ছে প্রারব্ধ, একটা হচ্ছে অপারব্ধ, একটা হচ্ছে কূট, আর একটা হচ্ছে বীজ। কূট মানে খুব সূক্ষ্ম অবস্থা, প্ল্যানিং পর্যায়ে আছে এখনো, সেটাকে কাজে লাগাইনি। আমি ভাবছি না যে এই সামনে বছর না আমি চুরি করব, এই যে ভাবনা চিন্তা মাথার মধ্যে প্ল্যানিং, এগুলো হচ্ছে কূট, এগুলো হচ্ছে কূট পাপ, মানে এখনো পাপের আকার নেয়নি। আর বীজটা কি? বীজটা মানে আমি পাপ করে ফেলেছি, কিন্তু তার এখনো ফল তৈরি হতে শুরু করেনি, সেটাকে বলছে বীজ। তাহলে চার ধরনের আমাদের পাপ হলো প্রারব্ধ, অপারব্ধ, আর হলো বীজ আর কূট।
তো এই যে পাপ, এত যে আমরা পাপ জমা করেছি বা আমাদের সঞ্চয় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি গতি হবে? তাই ভগবান কি বলছে এখানে, সর্ব পাপই প্রমুচ্যুতে বলেছে না একবার আমাদের এই 10 নম্বরেই 3 নম্বর শ্লোকে কি বললো ভগবান? 10 নম্বরেই 3 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন আহ কি সম্মূঢ় সর্ব পাপই প্রমুচ্যুতে বলে একটা কথা বললেন না? হ্যাঁ, কি বললেন ভগবান 3 নম্বরে? যো মাম অজম অনাদিম, ভগবান কি বললেন? যো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম, যে ভগবানকে জেনে যাবে, যে ভগবানের জন্ম হয় না, ভগবান অনাদির আদি গোবিন্দ, আর এই জিনিসটা অজম, ভগবানের জন্ম হয় না, ভগবান আদি গোবিন্দ, এটা যে জেনে যাবে যে তিনি সর্বলোকের মহেশ্বর, সব কিছু তিনি মালিক, অসম্মূঢ় আহা অসম্মূঢ় হো সমর্তেষু সর্ব পাপই প্রমুচ্যতে, তাহলে এই মর্তে থাকা অবস্থায় তার সমস্ত পাপ তার নষ্ট হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। তো কোন কোন পাপ মুক্ত হবে? আমাদের যে পারদ্ধ, অপারদ্ধ, কূট আর বীজ, যত পাপ আছে আমাদের, সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। আর পাপ থেকে মুক্তি লাভ করলে কি হবে? তখন আমাদের কি হবে? তখন হবে আমাদের আসল কাজ। আসল কাজটা কি? যেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আর যখনই আমাদের পাপ সম্পূর্ণরূপে নির্মূল হবে, তখনই আমরা কিন্তু ভগবান ভজনে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে আমরা লাগতে পারবো। আমরা ভগবান ভজনা আমাদের তখনই তীব্র হবে যখন আমরা আমাদের সমস্ত পাপ নষ্ট হবে। এবার পাপ নষ্ট হওয়ার জন্য কি? তাহলে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করা, ভগবানের সম্বন্ধে জপ করা, ভগবানের সম্বন্ধে কথন করা, এইগুলোতে আমাদের ধীরে ধীরে পাপ ক্ষয় হয়। আর পাপ যখনই আমাদের ক্ষয় হয়ে যাবে, তখন আমাদের ভজন ক্রিয়া মানে ভগবানের প্রতি ভক্তি আরো তীব্র থেকে তীব্রতর হবে। আর একবার যদি ভগবানের প্রতি ভক্তি তীব্রতর হয়ে যায়, তাহলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হবে। আর তার পাপ পুণ্যের যে ড্রাম ভগবানের কাছে রাখা ছিল, ভগবান বলছে সব ফেলে দিয়েছে, আর তোর দরকার নেই, হ্যাঁ, তোর কাজ হয়ে গেছে। তাই আমাদেরকে আমাদেরকে জানতে হবে আসলে পাপ যে জিনিসটা আমরা বলি, পাপ আর ন্যায় অন্যায় বলে আমাদের কাছে কথা আছে না, যে একটা দেশের নিয়ম সেটাকে বলে আইন, আর ভগবানের নিয়ম ভগবানের নিয়ম। তো দেশের নিয়ম ভাঙলে তাকে বলা হয় ক্রিমিনাল, হ্যাঁ, ক্রিমিনাল বলা হয় না? দেশে একজন আর একজনকে মারলো বা এই বা মারামারি ঝগড়া করলো, তাতে ক্রিমিনাল বলা হয়। আর ভগবানের নিয়ম ভাঙলে তাকে বলা হয় পাপ, হ্যাঁ, তারা হয় পাপী আর সেখানে হয় অপরাধী। ভগবানের দেশের নিয়ম ভাঙলে হয় অপরাধ, আর ভগবানের নিয়ম ভাঙলে হয় পাপ। এবার দেশের নিয়ম ভাঙলাম না, তবুও কিন্তু আমি কিছু কাজ করলাম, সেটা কিন্তু ভগবানের নিয়ম ভাঙা হতে পারে। যেমন আমি বাজার থেকে মুরগি কিনে নিয়ে চলে আসলাম, মানে মুরগি বা মুরগির মাংস, সেটা কিন্তু পাপ, মানে ভগবানের খাতায় পাপ। কিন্তু দেশের নিয়মে কোনো অন্যায় নয়, না, দেশে মুরগি কেউ কাটতেই পারে, তাতে তো তার জেল হয় না, হয়? কিন্তু ভগবানের খাতায় লেখা থাকলো যে বাবা তুমি এই কাজটা করেছো, এবার রেডি থেকো। মাংস কথাটার অর্থ কি জানেন? মাংস, মাংস কথার অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে আমি তোমাকে যেভাবে খাচ্ছি তুমি একদিন আমাকে সেভাবে খাবে। মাম স, মানে আমি তোমাকে যেভাবে খাচ্ছি একদিন তুমি আমাকে সেইভাবে খাবে। তো আপনারা যারা যারা এখনো আমিষ গ্রহণ করেন, তারা তারা রেডি থাকবেন যে আপনারাও একদিন ওইভাবেই আপনাদেরকে ভক্ষণ করা হবে, যেভাবে আজকে আপনি কোনো পশুকে, মাছকে বা কোনো জীবিত বস্তুকে হত্যা করে আপনারা গ্রহণ করছেন। তাই খুব সাবধান। এই জ্ঞান যতদিন আপনাদের ছিল না ততদিন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জ্ঞানটা অর্জন করার পরে আরো বিপদ আপনাদের বাড়িয়ে ফেলেছেন, ঠিক আছে? তাই তাই পরীক্ষা এসে যাওয়া মানেই একটু টেনশন হয়, কিন্তু পরীক্ষা পাশ হলে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। তো তেমনি এই জ্ঞান অর্জন করার পরেই তো আপনাদের উন্নতির স্তরটা চেঞ্জ হবে। তাই আপনাদেরকে জানতে হবে, না জেনে যা অন্যায় করেছেন করেছেন, এবার আর আর ওই অন্যায় করবেন না। যেমন ভগবদ গীতাতে আর একটা জায়গাতে আপনি পেয়ে যাবেন, প্রথম অধ্যায়ের মধ্যেই আছে, যেখানে 6 ধরনের কাজ করলে কোনো পাপ হয় না, কিন্তু দেশের আইনে সেটা অপরাধ। যেমন 6টা অবস্থা আছে যেখানে আপনি কাউকে হত্যা করতে পারেন, তাতে আপনার কোনো
আপনার কোনো ইয়ে হবে না, মানে আপনার কোনো অপরাধ হবে না। যেমন আপনাকে কেউ হত্যা করতে গেল ধারালো অস্ত্র দিয়ে, আপনাকে কেউ বিষ খাইয়ে মারতে গেল, আপনার সম্পত্তি হরণ করলো, আপনার স্ত্রী হরণ করে নিল, বা আপনার ঘরে আগুন দিয়ে দিল, বা আপনার সম্পদ লুট করলো, তো এই ধরনের ছখানা অবস্থাতে আপনি যদি, আপনার সঙ্গে এরকম হচ্ছে আর আপনি যদি কাউকে হত্যা করেন, তাহলে তাদেরকে বলা হয় আততায়ী। এই কাজটা যারা করে তাদের বলা হয় আততায়ী। তাই আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না। সেই কথাই অর্জুনকে ভগবান বলেছেন যে দেখো, তোমার স্ত্রীকে অপমান করেছে বা হরণ করার চেষ্টা করেছে, তোমাদের সম্পত্তি লুট করে নিয়েছে, তোমাদেরকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছে, তোমাদের ঘরে আগুন দিয়ে চেষ্টা করেছে, তোমাদের ধারালো অস্ত্র দিয়ে তোমাদের হত্যা করার চেষ্টা, তো এই সমস্তগুলো আততায়ীদের কাজ। তাই তুমি যদি এদেরকে হত্যা করো তোমার কোনো পাপ হবে না। তাই ভগবানের খাতাতে যে আমরা যেটাকে কোনো পাপ বলে ধরছি না, কিন্তু দেশের খাতাতে আমরা কাউকে হত্যা করতে পারি না। আমার সঙ্গে যদি আমাকে হত্যা করতে যায়, তবুও আমাকে আইনের সাহায্য নিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে মুরগি কাটলে যেমন অন্যায় হয় না, কিন্তু পাপ হয়, তেমনই তেমনই মানুষকে ভগবানের হিসাবে অপরাধীকে আপনি হত্যা করতে পারেন। মানে আপনাকে যে এই 6 ধরনের কাজ করতে আসছে, আততায়ীকে আপনি হত্যা করতে পারেন, কিন্তু দেশের নিয়মে সেটা করা যায় না। তো এইগুলো আমাদের ভক্তির আর দেশের নিয়মের পার্থক্যটা আমাদের জানতে হবে। তাই ভগবান এই অধ্যায়ে 10 নম্বরে 7 নম্বর শ্লোকটি যেটি ভগবান বলেছিলেন, সেই শ্লোকটি পুনরায় পড়বো আজকে। ভগবান কি বলেছিলেন? এতাং বিভূতিং যোগং চ মমোজ ভেত্তি তত্ততঃ। শুনুন কথাটি, এতাং বিভূতিং যোগং চ মমোজ ভেত্তি তত্ততঃ সহ বিকল্পে বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। তো ভগবান কি বললেন? এতাং বিভূতিং যোগং চ মমোজ ব্যক্তি তত্ত্বত, মানে এই বিভূতি যোগ যে তত্ত্বগত ভাবে জানবে। আমরা 4-9 কিন্তু পড়েছি আমরা, মনে আছে? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোগ ব্যক্তি তত্ত্বতঃ। তেমনি ভগবান বলছেন এখানে এতান বিভূতি যোগং চ মম যো ব্যক্তি তত্ত্বতঃ সহ স বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। তো সে বিকম্পনে মানে কম্পন, বিকম্পনে মানে হচ্ছে কম্পিত, মানে নিজে নড়ে চড়ে। তো তাই বলছে সে অ- অবিকম্পন, মানে কথাটা সহ বিকম্পন বলেছে, তো এটাকে যদি ভাঙি তাহলে হবে স অবিকম্পন। ঠিক আছে? তো এই যে মানে অবিচলিত, মানে বিচলিত নয়, অবিচলিত হয়ে যদি কেউ ভক্ত যুগে যদি যুক্ত হন, তাহলে তাহলে কি হবে বলছে এখানে, আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন যিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কখন কেউ ভক্তিযোগে যুক্ত হতে পারে অবিচলিত ভাবে? যখন ভগবানের এই বিভূতি সম্বন্ধে জানবে, ভগবান সম্বন্ধে জানবে। এবার ভগবানকে জানার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে ভগবানকে পরমেশ্বর, ভগবানকে জানতে হবে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটা যখন আমরা জানবো, তখনই আমরা অবিচলিত চিত্তে, অবিকম্পন অবস্থায় আমরা ভক্তি যোগে যুক্ত হতে পারবো। তারপরে তো আপনাদের 8 থেকে 11 পর্যন্ত শ্লোকা আপনারা পড়েছেন। কি ছিল শ্লোকাগুলো? চতুশ্লোকী গীতা আপনাদের সবাইকে, কিন্তু আমি কিন্তু এই সপ্তাহের শেষে বা যখন আমরা ওই একটা প্রোগ্রাম করি না, লেকচার দেওয়া, তখন কিন্তু থাকবে এই 4টে শ্লোক পঠন করা এবং তার বিশ্লেষণ করা। এই প্রোগ্রামটা আমাদের থাকবে। হ্যাঁ, পরবর্তী যখন আমাদের ক্লাস হবে তখন আমাদের থাকবে যে এই 4টে শ্লোক পঠন করা। তো আমরা কালকে কতদূর পর্যন্ত পড়েছিলাম মনমোহন প্রভু একটু বলবেন? 16, 17, 18, 19 কতদূর পর্যন্ত পড়েছিলাম? 18 পর্যন্ত প্রভু। কত নম্বর? 18, 18, 18। 18। তো এবার ভগবান ভগবান কি বলতে চাইছেন আমাদেরকে? বারবার ভগবান
বিভিন্ন রকমের জ্ঞান দিয়েছেন, কিন্তু আমাদের কারোর প্রতি ভালোবাসা, প্রেম, ভক্তি কখন জন্মায়? যখন তার সম্বন্ধে আমরা সম্যক জ্ঞান অর্জন করতে পারি। তো একটা, এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে হাতির পায়ের কাছে একটা পিঁপড়ে আছে, সে পিঁপড়ে হাতি সম্বন্ধে তার কোনো ধারণা নেই, আছে ভাববে একটা পিলার বা বড় কিছু একটা। কিন্তু হাতি যদি নিজে ব্যক্ত করে যে হাতি কত বড়, কতখানি পিঁপড়ের কাছে, তখন পিঁপড়ের কিছু জ্ঞান হয়। তো তেমনি ভগবান সম্বন্ধে কেউ জানতে পারে না। ভগবান নিজে বলছে, অর্জুনও বলছে, বলছে কি ভগবান সম্বন্ধে দানবরাও জানতে পারে না, দেবতারাও জানতে পারে না। যদি ভগবান নিজে কখনো ব্যক্ত করে তাহলেই তাদের জানতে পারবে। আমরা 11 নম্বর অধ্যায়ে যখন আমরা যাব বিশ্বরূপ দর্শনে, তখনও আমরা দেখবো সেই একই কথা ভগবান বলছে। বলছে যে হাজার হাজার বছর ধরে দেব দেবতারা অপেক্ষা করে থাকে কখন ভগবানের এই রূপ দর্শন করবে, ঠিক আছে, তারা আকাঙ্ক্ষা করে থাকে। তো ভগবান ভগবান কি বললেন? ভগবান বললেন যে আমার এই তুমি বিভিন্ন আমার জানতে চাও, স্বরূপ জানতে চাও, তো আমাকে তুমি দেখতে চাও, তো আমি কে? তো ভগবান এবার কোনো জিনিসকে ভগবান যদি ব্যাখ্যা করতে যায়, আপনারা মনে করুন কেউ কলকাতা যাননি, ঠিক আছে, কেউ কলকাতা যাননি বা কলকাতার বাইরে থাকেন, আপনাদের কলকাতা সম্বন্ধে বর্ণনা দিতে গেলে আমাকে কি বলতে হবে? যে একটি শহর, আহ এবার শহর জানেন না, তাহলে কি জানেন? আপনার যে যেখানে থাকেন সেই গ্রামের খবর জানেন, তাহলে তখন আমাকে বলতে হবে এই গ্রামের মধ্যে আপনার ওই জায়গাটায় যে অনেকগুলো দোকান আছে না, ওইরকম 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 দোকান আছে সব জায়গাতে। আর রাস্তা, এই যে পাকা রাস্তা আছে, এরকম চওড়া চওড়া রাস্তা আছে। আর ওই যে মান্নাদের দোতলা বাড়ি আছে, ওইরকম মনে করুন 20 তলা বাড়ি, 25 তলা বাড়ি, 50 তলা বাড়ি, এরকম উঁচু উঁচু বাড়ি আছে। তো এইভাবে এইভাবে কোনো উদাহরণ দিয়ে বোঝানো হয়, তাই না? কোন উদাহরণ দিয়ে বোঝানো হয়? যেটা সে জানে। কে জানে? যাকে আমি বলছি সে যে ধরনের উদাহরণ জানে সেই ধরনের উদাহরণ দিয়ে বোঝাবো, তাই না? না হলে তো তাকে বোঝাতে পারবো না। এবার তাকে যদি বলি যে কলকাতাতে একটা 46 তলা বাড়ি আছে, তো ও তলাই জানে না, তো কি করে বুঝবে, তাই না? সেই জন্য কিসের সাপেক্ষে বোঝাতে হবে? যেটা ও জানে। তাই অর্জুনকে ভগবান যখন তার বিভূতি সম্বন্ধে বলছে, তখন অর্জুন যে যে জিনিসগুলো জানে সেইগুলোর তুলনায় কত বড় ভগবান, ভগবানের বিভূতি কত বেশি, সেই জিনিসগুলো ভগবান অর্জুনকে বলতে যাবে। মানে কোনো জিনিসকে যদি আমরা বলি না, আজকে আমি একটা লম্বা ধুতি কিনে এনেছি, এবার ধুতি যদি আমাদের জানা না থাকে যে কত বড় লম্বা, তাহলে বলতে হবে কত বড় লম্বা, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, কারণ সকলে ফুটের মাপটা জানে, তাই না, বা গজের মাপটা জানে। তো তেমনি অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসটার সাপেক্ষে বিচার করে ভগবান বলছে। সেই জিনিসটা দিয়ে অর্জুনকে কখনো বলছে না আমি বিশাল, বিশাল মানে কত বড়, সেই তখন অর্জুনকে বলছে বিশাল মানে হচ্ছে একটা, যদি বট গাছ আছে বা অশ্বত্থ গাছ আছে তার 5 গুণ। তখন আমাদের একটা ধারণা হয় না যে 100 ফুট হবে বা 300 ফুট হবে, হবে তো। তো তখনই আমরা বিচার করতে পারবো বা আমাদের একটা ধারণা তৈরি করতে পারবো। তাই অর্জুনকে যে যে উদাহরণগুলো দেবে ভগবান, সেই উদাহরণের কিছু কথা অর্জুন জানে, সেই কথার ভিত্তিতেই উদাহরণগুলো দেওয়া হবে। আপনারাও শুনলে বুঝতে পারবেন, আমি যখন বলবো তখন আপনাদেরকে এটাকে মিলিয়ে দেবো। হ্যাঁ, 16 হয়নি প্রভু, প্রভু 16 হয়নি, 16 দাগে। 16 হয়নি তাই না? 15 হুম। পর্যন্ত হয়েছে, তাই তো? তো তাহলে এবার আমরা 16 থেকে পড়া করবো। তাহলে কালকে বুঝি খাত পাতা এমনি উল্টে গেছিল, হতে পারে। তাই মনমোহন প্রভুকে আমি হয়তো ভুল বলেছিলাম। এবার ভগবান কি বলছেন? ভগবানকে যে তুমি নিজে, ভগবান বলতে শুরু করেছেন, কিন্তু ভগবান এখনো তা পরিষ্কারভাবে তিনি এখনো বলেননি। বলেছে হে কেশব, তুমি সর্বতোভাবে, তুমি আমাকে যা বলছো সর্বতোভাবে সত্য মনে করি হে ভগবান। আচ্ছা, অর্জুনের কথাগুলো চলছে, স্বয়ং আত্মানং এখানে বললো, কি বললো ভগবান? বললো পুরুষোত্তম তুমি ভূতে দেবাদেব জগৎপথে তোমার চিত্ত শক্তির দ্বারা সম্বন্ধে অবগত আছো আছে। তারপরে এবার এখনো ভগবান বলতে শুরু করেনি, এখন অর্জুনই বলছে। বক্তুম বক্তুম অর্হসি, আর বক্তুম অর্হসি অশেষনা দিব্য হি আত্মবিভূ আত্মবিভূতয়া ইয়াভি বিভূতিভি ভি লোকান ইমন তম ব্যাপতিষ্ঠতি। কি বললেন? বক্তুম অর্হসি দিব্য, বক্তুম অর্হসি অশেষণ দিব্যা হি আত্মবিভূতয়া ইয়া বিভূতয়া ইয়াভি বিভূতিভি লোকানিমান তম ব্যাপ্তিষ্ঠতি।
তো বলল, তুমি যে সমস্ত বিভূতির দ্বারা লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে শর্ত। এই কথাটি আপনাদের একটু আগেই বললাম। পিঁপড়ে কখনোই হাতি সম্বন্ধে জানতে পারবে না, কিন্তু হাতি যদি ব্যাখ্যা করে তবেই পিঁপড়ে জানতে পারবে। তাই অর্জুন ভগবানকে বললেন, তুমি কি সেটা তুমি জানো, আমি কি করে জানবো? তুমি যদি না বলো আমি কি করে বুঝতে পারবো? ঠিক। তারপরে এবার 17 নম্বরে ভগবান কি বলছেন, অর্জুন কি বলছেন, কথম বিদ্যমাম যোগী যোগিংস্তয়ং তথা সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তায়সি ভগবান ভগবত মনা। তো ভগবান কি, অর্জুন কি বললেন, হে যোগেশ্বর, কিভাবে আমি সর্বদা তোমার চিন্তা করব, মানে ভগবানকে কিভাবে চিন্তা করব, কিভাবে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব। এবার অর্জুন জিজ্ঞেস করলো, ভগবান আমি তোমাকে কিসের মধ্যে খুঁজবো, কিভাবে আমি তোমাকে জানতে পারবো, তুমি কে? তাই ভগবানকে কি জিজ্ঞেস, কথং বিদ্য মহম, মানে কথং মানে কথা, বিদ্যম অহম যোগিস্তা ত্বং সদা পরিচিন্তা, মানে সবসময় চিন্তা করব, কেষু কেষু চ ভাবেষু চিন্তা চিন্তয়সি ভগবান মায়া। বলছে যে ভগবান, তোমাকে আমি কি কি ভাবে আমি তোমার চিন্তা করব, কি কি ভাবে তোমাকে আমি জানতে পারবো, বিবিধ রূপের মধ্যে কিভাবে তোমার আমি চিন্তা করব? আমি তোমাকে গাছ ভাববো, না তোমাকে আমি পাহাড় ভাববো, না নদী ভাববো, না মনুষ্য ভাববো, না অন্য প্রাণী ভাববো? তাই অর্জুন জিজ্ঞেস করলো। তো ভগবান এখানে এবার ভগবানকে, এবার অর্জুন পরের কথাটা জিজ্ঞেস করছে, ভগবানকে কি জিজ্ঞেস করছে, বিস্তারেণ আত্মন যোগং বিভূতিং চ জনার্দন ভূয় কথয় তৃপ্তি শূন্যত নাস্তি মেহ অমৃতম। এইটা কালকে পড়েছিলাম, হ্যাঁ কালকে এইটা পড়েছিলাম। বলছে, হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো। মানে আগে তো ভগবান 7 নম্বরে 9 নম্বরে কিছু কিছু বলেছে, তাই বলছে হে জনার্দন, তোমার যোগ এবং বিভূতি, বিভূতি মানে তোমার ঐশ্বর্য, পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। কে বললো? অর্জুন বললো। বললো, আপনার সম্বন্ধে আমি যতখানি জেনেছি ততখানি শুনে আমার তো আনন্দ হয়েছে, কিন্তু আমার পুরো তৃপ্তি হয়নি, তাই আমি আরো আপনার থেকে আমি শুনতে চাই। আপনি দয়া করে আমাকে আরো বলুন। তো কি বলছেন, বিস্তারেণ আত্মন, বিস্তারেণ মানে বিস্তার ভাবে, বিস্তারেণ আত্মন যোগং বিভূতি চ জনার্দন, জনার্দন ভগবানকে বলছেন। তো বিভূতি, আপনার বিভূতি সম্বন্ধে বিস্তারিত ভাবে ভূয় কথায়, ভূয় মানে পুনরায়, কথায় মানে যে কথাগুলো বলেছেন, তৃপ্তিহীন শূন্যত নাস্তি মহমতম, মানে আপনি যে কথাগুলো বললেন শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আরো আমি শুনতে চাই, আপনি আরো বিস্তারিত ভাবে আপনার সম্বন্ধে বলেন। ভগবান কাকে বললেন? ভগবানকে অর্জুন বললেন। এবার ভগবান বিস্তারিত ভাবে নিজের সম্বন্ধে ব্যাখ্যা করতে যাচ্ছেন। ভগবান কি বলছেন, শ্রী ভগবান উবাচ, হন্ত তে কথায়স্যামি দিব্যা হি আত্মবিভূয় প্রধান প্রধানতঃ পুরুষেষ্ট নাস্তত্তস্ত বিস্তারস্য মে। ভগবান কি বললেন, হে পরমেশ্বর ভগবান, এবার পরমেশ্বর ভগবান বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি তোমাকে বলবো। কি বললো? প্রধান প্রধান, মানে সব বিভূতির কথা বললো না, কিছু কিছু বেছে বেছে আমি তোমাকে বলবো, যেহেতু তুমি বিভূতি, যেহেতু আমার বিভূতি অন্তহীন। তার মানে ভগবানের গুণের কোনো সীমা নেই, অন্তহীন ভগবানের, হ্যাঁ। তো এইভাবে ভগবান এবার বলতে শুরু করবে ভগবানের সম্বন্ধে অর্জুনকে। এবার যে কথাগুলো বলবে ভগবান অর্জুনকে, সেই কথাগুলোই বলবে যেগুলো অর্জুন জানে, যার সাপেক্ষে অর্জুন ব্যাখ্যা করতে পারে। অর্জুনকে বলল, অর্জুন আমার একটা বিশাল প্রাসাদ আছে। তখন অর্জুন বলল, কত বড় প্রভু? তখন বললো যে, তোর বাড়িটা কত? বললো, আমাদের বাড়ি দোতলা। তো মনে কর এরকম 300 দোতলা বাড়ির সমান যদি একটা প্রাসাদ হয় তাহলে কেমন হবে? তার মানে কত গুণ বা কতখানি বড় সেই জিনিসটা যেন অর্জুন বুঝতে পারে। তাই সেই সমস্ত জিনিসের ঘটনা দিয়ে অর্জুনকে বোঝাচ্ছে। এবার আপনারা শুনলে বুঝতে পারবেন। 20 নম্বরে কি বলছে, অহম অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাস সর্বভূতাস ভূতায় সর্বভূতায় আশ্রিত সর্বভূতায়
आशय स्थित, आशय स्थित। अहम आत्मा गुणाकेश सर्वभूताय भूताय स्थितः। अहम अहम आदि च मध्यम च, अहम आदि च मध्यम च, अहम आदि च मध्यम च, भूतानाम अंतो एव, ভূতানাম অন্ত এ বচ। ভগবান কি বলেন? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা আশয়িত আশয় স্থিত, অহম আদিশ্চ মধ্যং চ, অহম আদিশ্চ মানে আমি আদি, মধ্যং চ ভূতানামন্তশ্চ এ বচ। মানে ভগবান কি বললেন? আমি সমস্ত জীবের আদি এবং অন্ত। ভগবান কি বললেন? আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সমস্ত জীবের আদি মধ্য এবং অন্ত। মানে এই কথাটা বুঝতে হবে, ভগবান কোনো জিনিস সম্বন্ধে, আমরা কোনো জিনিস সম্বন্ধে কিভাবে বুঝি? তার একটা শুরু থাকে, একটা শেষ থাকে, একটা মধ্য থাকে। তাই ভগবান বলছেন আমি সমস্ত জীবের শুরু, শেষ এবং মধ্য। কে? ভগবান। তো এটাকে আমরা কিভাবে বুঝবো তার ব্যাখ্যা আহ ভগবান এখানে দিয়েছে। গুড়াকেশ, গুড়াকেশ কাকে বলছে? অর্জুনকে। গুড়াকেশ কেন বলা হয়? অর্জুন নিদ্রাকে জয় করে ফেলেছিল, অর্জুন না ঘুমিয়ে থাকতে পারত, ঠিক আছে? তাই সেজন্য অর্জুনকে বলা হয় গুড়াকেশ। তাই এখানে এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ারূপী তামসকে জয় করেছেন। ইন্দ্র, আমাদের যে নিদ্রা, নিদ্রাটা কিসের জন্য হয়? তমসিক কারণে হয়। তাই তমসকে তিনি জয় করেছেন, তার অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা থাকতে পারে না। এবার আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমরা কিভাবে থাকি? আমরা, আমাদের এই শরীর তখন আর কোন রকমের কাজ করে না, আমরা একটা তমসাচ্ছন্ন অবস্থায় থাকি, নিদ্রিত অবস্থা। তো আমরা জড় জগতের মধ্যে, এখন আমরা আধ্যাত্মিক জগতের সাপেক্ষে আমরা নিদ্রিত অবস্থায় আছি, আমরা জড় জগতের মধ্যে ঘুমিয়ে আছি। কার সাপেক্ষে? আধ্যাত্মিক জগতের সাপেক্ষে আমরা এখানে ঘুমিয়ে আছি। এবার ঘুম থেকে জাগাতে গেলে কি করতে হয়? শোনাতে হয় না? বাকি অঙ্গ তো কোনো ইন্দ্রিয় কাজ করছে না, তখন শুধু আমাদের কি কাজ করে? কান, কান কাজ করে। তাই সেজন্য ভগবান কি বলে বারে বারে? শোনো, শোনো, শোনো। সেজন্য আমাদের শ্রবণ করতে হবে, তবেই যদি আমাদের এই জড়জগতের ঘুম ভাঙে। না হলে কিন্তু আমরা এই জড়জগতের মধ্যেই আমরা কিন্তু ওই প্রিয় নিয়ে খেলে বেড়াবো, প্রেয় নিয়ে, শ্রেয়র কথা একবারও ভাববো না। তাই বলছে হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত আছি এবং আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত। কি বল? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতায় স্থিত, অহম আদিশ্চ মধ্যম চ ভূতানামস্ত এব চ। তো আমি সমস্ত জীবের শুরু, শেষ এবং মধ্য। ঠিক এই পর্যন্ত ভগবান বলে রাখলেন। তারপরে এবার ভগবান কি বলছেন? এইবার, এইবার ভগবান বলছেন উদাহরণ দিয়ে অর্জুনকে, যে আমি যদি, আমি কাউকে যদি আমি বলি যে আমি আমি বিশাল লম্বা, আমি যদি ভগবান, ভগবান কাউকে বলছে যে, ভগবান বলছে আমি না ভীষণ লম্বা, তখন অর্জুন বলবে কত বড় লম্বা প্রভু? আমাদের পাড়ায় তো বিশু আছে, সে সব থেকে লম্বা, সে 6 ফুট। তাহলে বলে তোর বিশুর থেকে আমি 10 গুণ লম্বা। বা যদি আমি সকলের মধ্যে যদি আমাকে ব্যক্ত করতে হয়, তাহলে আমি বিশু রূপে আমাকে ব্যক্ত করব। তেমনি ভগবান কি বলছে এবার শুনুন। ভগবান বলছে আদিত্য নাম অহম বিষ্ণু, আদিত্য নাম অহম বিষ্ণু, জ্যোতি শ্যাম রবি অংশুমান, মরিচি মরুতাম অস্মি, নক্ষত্র নাম অহম শশী। ভগবান কি বললেন? আদিত্য নাম মানে আদিত্যদের, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু। আদিত্যদের মধ্যে, আদিত্য মানে হচ্ছে ভগবানের একটা শ্রেণী, তার তার মধ্যে হচ্ছে আমি বিষ্ণু। জ্যোতিষ্কদের মধ্যে মানে যেগুলো আকাশে জ্বলে তার মধ্যে আমি হচ্ছি কিরণ দেয় কে? সূর্য। মানে আকাশে যত কিছু আছে তার মধ্যে সব থেকে ভালো জিনিসটা কি? চকচকে জিনিসটা কি? সূর্য। তাহলে যদি তুমি যদি আকাশের কোনো জিনিস হিসাবে আমাকে ভাবো, তাহলে আমি সূর্য। যদি তুমি আমাকে আদিত্যদের মধ্যে সব থেকে ভালো দেখতে চাও, তাহলে আমি বিষ্ণু। আমি মরিচিদের মধ্যে আমি কি? মরিচিদের মধ্যে, মরুদ্দের মধ্যে আমি মরিচি, মরুদ্দের মধ্যে আমি মরিচি। আর কি? নক্ষত্রদের মধ্যে আমি শশী, মানে যত নক্ষত্র আছে সেখানে আমি চন্দ্রিমা। চন্দ্রিমা কি করে? রাত্রে আমাদের আলো দেয়। তো তাই বললেন আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র।
তো এইভাবে ভগবান অর্জুন যে যে জিনিসগুলো জানে সেইগুলোর মধ্যে সব থেকে সেরা জিনিসটা যে ভগবান, সেই সেরা জিনিসটার মতো ভগবান, সেটা ভগবান এখানে ব্যক্ত করতে চেয়েছে। তারপরে ভগবান 22 নম্বরে কি বলছেন? বেদানাং সমো বেদা, বেদানাং সাম বেদা অস্মি, দেবানাম অস্মি বাসবঃ, ইন্দ্রিয়ানাম মনস অস্মি, ভূতানা অস্মি চেতনা। ভগবান কি বলছে? যে এখানে বললো বেদ, যে চারটে বেদ আছে না, যে ঋক সাম যজু অথর্ব, তো তাই বলছে যে যদি বেদের কথা বলা হয় তার মধ্যে আমি সামবেদ, মানে যদি বেদ হয় তাহলে আমি সামবেদ। আর আমি যদি দেব দেবতা যদি হই, দেবতাদের যদি হই, তাহলে দেবতাদের মধ্যে আমি কি হব? আমি বাসব। বাসব মানে হচ্ছে ইন্দ্র দেবতার নাম আলা, মানে দেবতার সবকিছুর মধ্যে যে ভগবান শ্রেষ্ঠ সেটাই ভগবান বলতে চাইছে। তাই ভগবান বলছেন যে যদি আমি যদি বেদ হই তাহলে আমি সামবেদ, আমি যদি দেবতা হই তাহলে আমি ইন্দ্রিয়, আর আমি যদি ইন্দ্রিয়া, আমাদের যদি ইন্দ্রিয়ের মধ্যে কি যদি হয় তাহলে আমি মন। আমাদের 11টা ইন্দ্রিয় তো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর পানি পাদ উদর উপস্থ মুখ। তো এই যে 10টা আর একটা হচ্ছে মন, তাহলে এই 11টা ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে বড় ইন্দ্রিয় কে? সেটি হচ্ছে আমাদের, সেটি হচ্ছে আমাদের মন। তাই ভগবান বলছেন যদি বেদ হই তাহলে আমি সামবেদ, আমি যদি দেবতা হই তাহলে আমি ইন্দ্রিয়, আমি যদি ইন্দ্রিয় হই তাহলে আমি হচ্ছি মন, আর আমি যদি জীবন্ত কোনো বস্তু হই তাহলে আমি জীবন্ত বস্তু চেতনা। ঠিক আছে? তো তারপরেরটাই ভগবান তারপরে আর একটাই বলে দিই, রুদ্রাণাম শঙ্কর অস্মি, রুদ্রাণাম শঙ্করশ্চাস্মি, বিত্তোষ যক্ষর রক্ষাম শাম, যক্ষর যক্ষর খাম, রুদ্রাণাম শঙ্কর অস্মি শঙ্করশ্চাস্মি, বিত্তশ্চ যক্ষর রক্ষসাম। যক্ষ আর রাক্ষস এই দুটো মিলে যক্ষ রক্ষসাম। বসুনাং পাবক আস্মি, মেরু শিখরি নামহম। ভগবান কি বললেন? রুদ্রদের মধ্যে আমি শিব, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের। আমি যদি রুদ্র হই তাহলে আমি শিব হব, আমি যদি যক্ষ বা রাক্ষস হই তাহলে আমি ধনকুবের। বসুদের মধ্যে আমি অগ্নি, আমাদের না 8 অষ্টবসু আমরা পড়তাম না, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বতের মধ্যে আমি মেরু। মানে ভগবান যদি যে জিনিসটা অর্জুন জানে সেই জিনিসটা সাপেক্ষে যদি ভগবানকে বিচার করে, তাহলে সকলের মধ্যে ভগবান যে শ্রেষ্ঠ সেই কথাটাই বারবার বলতে চাইছেন। তারপরে 24-এ কি বলছেন? পুরোধসাং চ মুখ্যম মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম, সেনানি নামহং স্কন্ধ সরস অস্মি সাগর। ভগবান বললেন যে পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক বা স্কন্ধ, কার্তিক। আর আর যদি জলাশয় হই তাহলে আমি সাগর। তাহলে ভগবান কি বললেন? বললে পুরোহিতদের মধ্যে প্রধান আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি সাগর। মানে যে জিনিসটা আমরা কল্পনা করব তার মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা হচ্ছে ভগবান। ঠিক আছে? তারপরে ভগবান কি বলছেন? মহর্ষিনাং ভিগু রহম গিরিম, গিরিম মহর্ষি গিরম অস্মি অক্ষরম, যজ্ঞনাং জপ যজ্ঞ অস্মি, স্থাবরণাং হিমালয়। এখানে খুব ভালো কথা বলেছেন। এখানে মহর্ষি নাম মানে মহর্ষিদের মধ্যে আমি শ্রেষ্ঠ কে? ভিগু, মহর্ষিদের মধ্যে আমি ভিগু। আর কি বলছে? যে আমি বাক্যের মধ্যে হই আমি অক্ষর অক্ষর হচ্ছে আমি বাক্যের মধ্যে না, ওঙ্কার। ওঙ্কার হচ্ছে যখন আমি কোনো কথা বা কোনো শব্দ হলে আমি হচ্ছে ওঙ্কার। আর যজ্ঞের মধ্যে হচ্ছে জপ। হ্যাঁ, যে কোনো যজ্ঞ করলে ভগবান বলছে আমি জপ যজ্ঞ। তাই আমরা আমরা কি করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা যখন জপ যজ্ঞ করি তখন জানবেন যে আমরা ভগবানেরই শুধু আরাধনা করছি, দেব দেবতার নয়। তাহলে তাই বলছে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ, হোম যজ্ঞ অমুক যজ্ঞ ভগবান ওসব চায় না, ভগবান চায় জপ যজ্ঞ হোক ভগবানের। তাই এখানে বলছে জপ যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ।
আর স্থাবর নাম মানে যদি কোনো স্থির বস্তু যদি থাকে সেটা হিমালয়ের সঙ্গে তুলনা করেছে। তাই ভগবান কি বলছেন, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ, স্থাবর ও বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। তো আজকে আমার এই 25 নম্বর পর্যন্ত থাকলো। কাল থেকে মানে এগুলো কিসের সাপেক্ষে কি সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি টেনে দেবো, ঠিক আছে। এর মধ্যে তত্ত্বগত থেকে উদাহরণ বেশি, সেই জন্যই আমাদের সামনে এটা বারবার আসছে, ঠিক আছে। এরকমই চলতে থাকবে 52 পর্যন্ত। হুম। তো কালকে আমরা 25-এর পর থেকে পড়বো। তো একবার ক্যামেরা অন করে নিন, আজকে এখানেই শেষ করব। সেই জন্য তার আগে একটা অ্যাটেন্ডেন্সটা হয়ে যাক। আজ কতজন হয়েছিল? আজকে 27-28 জন। সংখ্যা কম হচ্ছে, টিম লিডাররা ঠিকভাবে কাজ করছে না মনে হচ্ছে। হ্যাঁ, টিম লিডাররা ঠিকভাবে কাজ করছে না। আরো বাড়তে হবে তো, সংখ্যা বাড়াতে হবে তো, না হলে কি করে হবে? ভক্ত না বাড়লে হবে? সকলের কাছে তো জ্ঞান পৌঁছতে হবে। ভগবান কি বলেছেন, জো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কিত্তা মামেব এষস্যি অসংশয়। আমাদের সব চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, অন্তত এই চ্যানেলটা তো কাজ করুক। কোন চ্যানেলটা? যে ভগবানের নাম, যে কেউ যারা প্রচার করেছে তাদের তো ভগবানের খাতায় তো নাম থাকছে, তাই না? তো আপনারা কি করুন, আপনারা যদি নিজে প্রচার করতে না পারলে ধরে আনুন না গ্রুপে, তাহলে কেউ কিন্তু ভক্ত হতে হবে। এমন নাকি যাকে তাকে যার তার নাম দিয়ে আমরা টিম বড় করতে চাই না। সারা আকাশ, প্রভুপাদ বলেছেন সারা আকাশে প্রচুর গ্রহ নক্ষত্র আছে, কিন্তু রাত্রে আমাদের কে কাজ দেয়? রাত্রে আমাদের শুধু চাঁদই কাজ দেয়। তো আমাদের সেজন্য চাঁদ দরকার। একজন ভক্ত যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে যথেষ্ট। হাজার হাজার অভক্তদের আমাদের দলে দরকার নেই, ঠিক আছে। তো এই ছিল আজকে সকালের প্রোগ্রাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ সকালের প্রোগ্রাম জয়েন করার জন্য। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আজকে এখানে আমরা শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বলুন, কিছু বলার আছে? শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আজ এখানেই শেষ করি।